এই ভিডিওর বিষয়ে আপনাদেরকে একটু পরে বলতেছি। তার আগে হাঙ্কে পিনাকি স্যার যখন নির্বাচনী ফলাফল প্রকাশ হচ্ছিল তখন কিভাবে গুজব ছড়িয়েছে সেটা আপনাদেরকে বলি। পিনাকি ভট্টাচার্য স্যার তার ফেসবুক পেজে বাংলা ভিশন টেলিভিশনের ফটোকার্ড ব্যবহার করছে। সেখানে দেখা যাচ্ছে যে বিএনপি পাইছে ৭৭টা, জামাত আসন পাইছে ৮৪টি, এনসিপি পাইছে ৪টি এবং অন্যান্য স্বতন্ত্র পাইছে ৭টি। একই সাথে তিনি আরেকটা বাংলা ভিশন টেলিভিশনের ফটোকার্ড অ্যাড করছে। সেখানে দেখা যাচ্ছে বিএনপি পাইছে ২০৯টা, জামাত পাইছে ৬৪টা, এনসিপি পাইছে ৫টা এবং অন্যান্য স্বতন্ত্র প্রার্থী আসন পাইছে ১১টা। এটা পোস্ট কইরা পিনাকি ভট্টাচার্য স্যার সাধারণ জনগণকে বা মানুষকে বোঝানোর চেষ্টা করছে ১ ঘন্টার মধ্যে কিভাবে ফলাফল চেঞ্জ হইয়া জামাতের পক্ষ থেকে বিএনপির পক্ষে গেল। কিছুক্ষণ আগে জামাতের ৮৪ দেখানো হয়েছিল, তারপরেই কিছুক্ষণ পরেই দেখানো হলো জামাতের ৬৪টি আসন। তখন সম্পূর্ণ ফলাফল প্রকাশ হয় নাই, ফলাফল প্রকাশ হচ্ছিল। ঠিক আছে, তো পিনাকি ভট্টাচার্য স্যার যে পোস্টটা করছে এটা সম্পূর্ণ মিথ্যা। বাংলা ভিশন টেলিভিশনের অনলাইন পোর্টালে এই ধরনের কোনো ফটোকার্ড সেই সময় আপলোড করা হয়নি। সেটা আমি করছি না, ঠিক আছে। সেইটা প্রমাণ করছে রুমার স্ক্যানার। রুমার স্ক্যানার আপনারা অনেকেই নাম শুনছেন। রুমার স্ক্যানার শুধু বাংলাদেশ না, আন্তর্জাতিক বিশ্বের প্রত্যেকটা দেশের গুজব এবং সত্য তারা চেক করে, কোনটা সঠিক কোনটা মিথ্যা সেটা তারা তাদের অনলাইন পোর্টালে প্রকাশ করে। এটা হচ্ছে রুমার স্ক্যানার। তারা এখানে দেখাই দিছে যে আসলে পিনাকি ভট্টাচার্য স্যার যেই ফটোকার্ডটা পোস্ট করছে সেইটা বাংলা ভিশন টেলিভিশনের পক্ষ থেকে পোস্ট করা হয়নি। বাংলা ভিশন টেলিভিশনের অনলাইন পোর্টালে যেই ফটোকার্ডটা প্রকাশ করা হয়েছিল সেইটা হচ্ছে এইটা। এখানে দেখা যাচ্ছে বিএনপি আসন পাইছে ১৭৭টি, জামাত পাইছে ৪৭টি, এনসিপি পাইছে ৪টি এবং অন্যান্য স্বতন্ত্র পাইছে ৭টি। আরো আছে জামাত শিবিরের বট বাহিনী, এমনকি জামাতের কেন্দ্রীয় নেতা এবং জামাতের এমপি প্রার্থী এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে কি পরিমাণ গুজব ছড়িয়েছে সেটা চোখে আঙ্গুল দিয়ে আজকে আপনাদেরকে দেখাই দিব। এবং তখনই বুঝতে পারবেন যে এই নির্বাচনকে নিয়ে জামাত শিবিরের কি ধরনের পরিকল্পনা ছিল আর কি ধরনের অপপ্রচার তারা চালিয়ে গেছে, একবারে কেন্দ্র নেতা থেকে জামাত শিবিরের বট বাহিনীর কর্মী পর্যন্ত। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটা ব্যাপকভাবে লাইক কমেন্ট করবেন। একই সাথে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ দেওয়া থাকবে, সেখানে গিয়া ব্যাপকভাবে ছড়ায় দিবেন, আপনার টাইম লাইনে বিভিন্ন ফেসবুক পেজ এবং গ্রুপে ছড়ায় দিবেন। জামাত শিবিরের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবেন, আন্তর্জাতিক বিশ্বকে দেখিয়ে দিবেন বাংলাদেশের যে নির্বাচন হয়েছে সেটা সর্বোচ্চ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়েছে, যেখানে প্রশাসন একদম নিরপেক্ষ ভূমিকা পালন করেছে। আপনাদের এই দায়িত্ব পালন করতেই হবে। বাংলাদেশকে কোনোভাবে অস্থিতিশীল করা যাবে না। জামাত শিবির যেগুলো গুজব ছড়াবে সেগুলো আমি তথ্য প্রমাণ দিয়ে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব। আরেকটা দেখেন, জামাত শিবিরের বট বাহিনী আরিফুজ্জামান নামের একটা ফেসবুক পেজে এই ভিডিওটা আপলোড করে সেখানে বলা হয়েছে যে মধ্যরাতে নির্বাচন হচ্ছে। শুধু এই পেজেই না, এই যে আরেকটা দেখেন ফেনী পেজ অর্থাৎ ফেনী লাইভ একটা ফেসবুক পেজেও এই ভিডিও আপলোড করে বলা হচ্ছে যে মধ্যরাতে নির্বাচন চলছে। এইটা দ্য ডিসেন্ট নামের যে অনলাইন পোর্টাল, আন্তর্জাতিক অনলাইন পোর্টাল, তারা এইটা পর্যবেক্ষণ করে দেখছে যে এই ভিডিওটাও ২ বছর আগের, অর্থাৎ যখন আওয়ামী লীগ সরকার ছিল তখনকার নির্বাচনের এই ভিডিও। এখন বুঝতে পারছেন যে জামাত শিবিরের বট বাহিনী এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে কি পরিমাণ অপতথ্য ছড়িয়েছে, কি পরিমাণ তারা কৌশল ব্যবহার করেছে যাতে এই নির্বাচন না হয় এবং প্রশ্নবিদ্ধ হয়, আন্তর্জাতিক মহল যেন এই নির্বাচনকে স্বীকৃতি না দেয়। দ্য ডিসেন্ট শুধু বাংলাদেশ না, আন্তর্জাতিক বিশ্বের প্রত্যেকটা দেশের সত্য এবং মিথ্যা তারা প্রমাণ কইরা তাদের অনলাইন পোর্টালে প্রকাশ করে। এটা কোনো বাংলাদেশি সংস্থা না, দ্য ডিসেন্ট কিন্তু আন্তর্জাতিক বিশ্বে কাজ করে। এই দ্য ডিসেন্ট এর সম্পর্কে বা এই তথ্যগুলো অনেক তথ্য ব্যবহার করেছে হাঙ্কের পিনাকি স্যার। ঠিক আছে, সেই বলে যে দ্য ডিসেন্টেই এটা সত্য মিথ্যা প্রমাণ হয়েছে। বুঝতে পারছেন, এটা হচ্ছে জামাত শিবির বট বাহিনীর কাজ, এগুলো রুখে দিতে হবে। শুধু তাই নয়, জামাতের কেন্দ্রীয় নেতা এবং এমপি প্রার্থী ব্যারিস্টার শাহরিয়ার কবির এই ভিডিও পোস্ট করছে। রোজা নামাজ হজ জাকাত কিচ্ছু লাগবে না, দানের শেষে ভোট দিলে বেঁচে যেতে পারবে না। এখানে দেখা যাচ্ছে যে বিএনপির একজন নেতা বলতেছে নামাজ রোজা হজ লাগবে না, ধানের শীষে ভোট দিবেন আপনি জান্নাতে যাবেন।
এইটা পোস্ট করছে এই ব্যারিস্টার শাহরিয়ার কবির তার নিজের ফেসবুক পেজে। চিন্তা করেন, আসলে এইটা হচ্ছে খণ্ডিত ভিডিও, মানে কাটছাট কইরে এই ভিডিও পোস্ট করা হয়েছে, ব্যাপক ভাইরাল হয়েছে, আপনারা অনেকেই জানেন। এই সত্য ভিডিওটা কি, এই যে দেখেন, সত্য ভিডিও দেখেন। তাদের বড় এক নেতা বক্তব্য রাখছে কি, রোজা নামাজ হজ জাকাত কিচ্ছু লাগবে না, দানের শেষে ভোট দিলে বেঁচে যেতে পারবে, আরে দাঁড়ি পাল্লায় ভোট দিলে বেঁচে যেতে পারবে। নাউজুবিল্লাহ বলেন সবাই। এখানে বিএনপি নেতা বলে দিছে যে জামাত শিবির জান্নাতের টিকিট কিভাবে বিক্রি করতেছে, তারা ভোট কিভাবে চাচ্ছে, সেই উদাহরণ দিয়ে তিনি এই কথা বলছে। ঠিক আছে, সেইটাকে খণ্ডিত কইরিয়া কাটছাট কইরিয়া জামাতের কেন্দ্রীয় নেতা এবং এমপি প্রার্থী ব্যারিস্টার শাহরিয়ার কবির তার নিজের ফেসবুক পেজে এটা পোস্ট করেছে। এখন বুঝতে পারছেন যে জামাতের শুধু বট বাহিনীর কর্মীরা না, জামাতের নেতারাও এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে। আলহামদুলিল্লাহ, সেটাতে তারা সফল হতে পারে নাই। এটাই না, আরো দেখাবো, বলছি না আরো দেখাবো। আপনারা শুধু ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং আমার ফেসবুক পেজে যাইয়া ভিডিওটা ব্যাপকভাবে ছড়াই দিবেন। আন্তর্জাতিক বিশ্বকেও দেখিয়ে দিতে হবে এই জামাত শিবিরের মুখোশের আড়ালে কি আছে, তারা ভবিষ্যতে আরো কি গুজব ছড়াবে, এবং এগুলো যদি আন্তর্জাতিক বিশ্বকে আমরা দেখাতে পারি, সাধারণ জনগণকে যদি দেখাতে পারি, তাহলে এরপরে জামাত শিবির যত গুজব ছড়াবে সেগুলো আর কেউ বিশ্বাস করবে না। তাই আপনার আমার সবার দায়িত্ব এই ভিডিওতে লাইক কমেন্ট করা, একই সাথে ভিডিওটা ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া। আসেন তারপরে দেখি আবার আরো কি কি করছে। ইনসাফের কণ্ঠস্বর জামাত নামের একটা ফেসবুক পেজে এই ভিডিওটা আপলোড করা হয়েছে। এই ভিডিওটা আপলোড কইরা তারা ওখানে বোঝানোর চেষ্টা করতেছে যে ব্যালট বাক্স চুরি হচ্ছে, ব্যালট ছিনতাই হচ্ছে, আর এটা ছিনতাই করতেছে কে? বিএনপির নেতাকর্মীরা। বুঝতে পারছেন ফেসবুক পেজের নাম কি? ইনসাফের কণ্ঠস্বর জামাত, মানে এটা জামাতের ইনসাফ আর কি। তো এই ভিডিওতে যেটা দেখা যাচ্ছে যে হ্যাঁ, এটা ব্যালট ছিনতাই হচ্ছে, আসলে এই ঘটনা কিন্তু সত্য, এটা নির্বাচনের ঘটনা না। এইটা যৌথ বাহিনী যখন মোহরা দিচ্ছিল সেই মোহরার সময়ের ভিডিও। অর্থাৎ নির্বাচনের আগে আপনারা দেখেছেন যে যৌথ বাহিনী বিভিন্ন মানে ক্যাম্পে, নির্বাচনী ক্যাম্পে তারা গিয়েছে এবং একটা মোহরা দিছে, সেখানে কিভাবে ভোট ছিনতাই হচ্ছে এবং যৌথ বাহিনী কিভাবে সেটা প্রতিহত করতেছে। এটা ছিল একটা শুটিং, সেই শুটিং এর ভিডিও কাটছাট কইরা তারা প্রকাশ করছে যে দেখেন মধ্যরাতে কিভাবে ব্যালট বাক্স চুরি হচ্ছে। চিন্তা করছেন, আসলে অরিজিনাল ভিডিও হচ্ছে এইটা। এই যে দেখেন, এখানে যখন ওই ব্যালট ছিনতাই করে নিয়ে চলে যাচ্ছে, তখন সেনাবাহিনী আসে তাকে ধরছে, ধইরা কিভাবে কি করবে তারা ভবিষ্যতে, ব্যালট বাক্স ছিনতাই হলে প্রশাসনের কি ভূমিকা থাকবে সেটাই তুলে ধরার চেষ্টা করছে। কিন্তু জামাতের এই কণ্ঠস্বর, ইনসাফের কণ্ঠস্বর, সেটা প্রচার করলো কি যে বিএনপির লোকজন এই ব্যালট ছিনতাই করতেছে এবং সেনাবাহিনীর হাতে ধরা খাইছে। চিন্তা করছেন নির্বাচন নিয়ে কি ধরনের পরিকল্পনা তাদের ছিল। মহান আল্লাহ তাআলার রহমতে নির্বাচন সুষ্ঠু হয়েছে, নিরপেক্ষ হয়েছে। ভিডিওতে লাইক কমেন্ট করবেন, আবার বলছি শেয়ার করে দিবেন। বারবার বলতেছি, হয়তো আপনাদের বিরক্ত লাগতেছে, এটা মানুষজনকে জানানো দরকার। ঠিক আছে, মানুষজন যদি জানে তাহলে পরবর্তীতে যে কোনো গুজব মানুষ বিশ্বাস করবে না। এই ধরনের যতগুলো ভিডিও আপনারা পাবেন, চোখে আঙ্গুল দিয়ে সাধারণ জনগণ এবং আন্তর্জাতিক বিশ্বকে জানিয়ে দিবেন। এছাড়াও অনেক তথ্য প্রমাণ আছে যেগুলো একের পর এক আপনাদেরকে আমি জানিয়ে দিব ইনশাল্লাহ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, যত সত্য কথা আছে আমি তুলে ধরবো। আমরা কোনোভাবেই এই বাংলাদেশকে অস্থিতিশীল করতে দিব না, কোনো ধরনের গুজব বাংলাদেশে ছড়াতে দিব না। বাংলাদেশে যেই প্রতিশ্রুতি নিয়ে তারেক রহমান স্যার এই যে ক্ষমতার আসনে বসছেন, সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে এই প্রত্যাশাই করি। বিএনপি সঠিকভাবে দেশ চালাবে, দেশটা সুন্দরভাবে গঠন হবে। কোনো গুজব ছড়ালে সেটা আমরা প্রতিহত করে দিব। এইভাবেই যত মিথ্যা ন্যারেটিভ তৈরি হবে, হোক সেটা পিনাকি ভট্টাচার্যের কাছ থেকে, সাংবাদিক ইলিয়াসের কাছ থেকে, অথবা এই জামাত শিবিরের বট বাহিনীর যে কোনো জায়গা থেকে, আমি সেটা প্রতিহত করব ইনশাল্লাহ। আপনারা আমার সাথে থাকবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।